আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শাক রান্না। তাই আমি এখানে কলই শাক নিয়ে নিয়েছি রান্না করার জন্য। ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। তোমরা নাম তো অবশ্যই শুনেছো আর খেয়েছো। আমরা এটাকে কলই শাক বলি, তোমরা তোমাদের নিজস্ব ভাষায় কী বলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্টে। আর কলই শাক আমি এখানে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর শাকটা পরিমাণে অল্প হয়ে যায়, আর এই শাকটা বেছে একদম শক্ত অংশগুলো ফেলে নিয়েছি আর খাওয়ার উপযোগী অংশগুলো নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ধনিয়া পাতার মতো কুচি করে কেটে নিয়েছি। আর শাকটা রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন একটা পাত্রে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। শাকগুলো নিয়ে নিচ্ছি এখানে, কলই শাকগুলো। আমি এখানে 3 আঁটি শাক নিয়ে নিয়েছিলাম, পরিমাণে একদমই অল্প হয়ে গিয়েছে। আরও যত রান্না করব তত আরও শুকিয়ে আরও অল্প হয়ে যাবে। আর সাথে নিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখন নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একদমই চিড়ে নিয়েছি, এতে ঝাল ঝাল বলবে, কারণ শাক যত ঝাল ঝাল বা স্পাইসি হবে তত খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি শাকটাতে সয়াবিন তেল, একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, কারণ শাকটা যত তিল তিল হবে খেতে ভালো লাগবে। আর একদম শুকনো থাকলে শাকটা খেতে ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আর কোনো কিছু ইউজ করছি না। আমি সবসময় তোমাদেরকে একদমই সিম্পল ওয়েতে শাক রান্না দেখিয়েছি আমার আরও অন্যান্য ভিডিওতে, আর এখানেও আমি আজকেও সেম ওয়েতেই রান্না করছি। তোমরা চাইলে আমার মতো করে একবার হলেও রান্না করবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এখন সব কিছু একসাথে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। একটু ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখনও শাকের রঙটা আছে। এই শাক থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে, তাই আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম, তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ শাকটাতে আস্তে আস্তে পানি চলে আসছে। শাকটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে শাকটা ঘন হয়ে যাবে বা আঠালো হয়ে যাবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আবারও কিছুক্ষণের পর ঢাকনাটা তুলে নিচ্ছি। শাকের দারুণ একটা স্মেল আসছে। আমরা যতই মাছ মাংস খাই না কেন, শাক ভর্তা এগুলোর কিন্তু আলাদাই একটা মজা ভাত দিয়ে খেতে। আর এই কলই শাকের কিন্তু আলাদাই একটা সুগন্ধ আছে, এটা খেতে খুবই ভালো লাগে। আসলে প্রতিটা শাকই খুব ভালো লাগে খেতে। এটা আস্তে আস্তে এখনও পানি আছে, যত পর্যন্ত না পানি শুকিয়ে আছে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনাটা তুলে নিলাম, আর একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে পানিটা শুকিয়ে যায়। এখনও পানি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম পুরোপুরি যখন পানি শুকিয়ে যাবে, তেল চলে আসবে, তখন আমি শাকটা নামিয়ে নেব। আবারও আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে তেল চলে আসছে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই সিম্পল ওয়েতে শাক রান্নাটা ভালো লেগেছে। এই কলই শাকটা তোমরা একবার হলেও বাসায় আমার মতো করে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমার বন্ধুরা। তোমরা যারা এখনও সাপোর্ট করোনি অবশ্যই আমাকে সাপোর্ট করে ফেলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।